দেশের প্রথম রেলপথ বসানো হয় কত সালে? 1862 সালে। দেশের প্রথম রেলপথ বসানো হয় 1862 সালে। 5 জানুয়ারি 2020 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন রুটে ফ্লাইট চালু হয়? ঢাকা থেকে ম্যানচেস্টার। 5 জানুয়ারি 2020 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন রুটে ফ্লাইট চালু হয়? ঢাকা থেকে ম্যানচেস্টার। 5 সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে কাকে ডক্টর অব লজ বা মরণোত্তর ডিগ্রি প্রদান করার কথা ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 5 সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে কাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করার কথা ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে? কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বাউলাই ইউনিয়নে। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে? কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বাউলাই ইউনিয়নে। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের নাম কি? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের নাম বঙ্গবন্ধু। লিম্ফোডিমা রোগে আক্রান্ত শীর্ষ জেলা কোনটি? রংপুর। লিম্ফোডিমা রোগে আক্রান্ত শীর্ষ জেলা রংপুর। 26 জানুয়ারি 2020 বাংলাদেশের সরকার কোন শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে? কক্সবাজার। 26 জানুয়ারি 2020 বাংলাদেশের সরকার কক্সবাজার শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংক কতটি? বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংক 60টি। শহীদ আসাদ দিবস কবে? 20 জানুয়ারি। শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি। জাতীয় পাঠ্যপুস্তক দিবস কত তারিখ? 1 জানুয়ারি। জাতীয় পাঠ্যপুস্তক দিবস 1 জানুয়ারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়? 11 জানুয়ারি 2020। দেশে প্রথমবারের মতো জাতীয় বস্ত্র দিবস পালিত হয় কবে? 4 ডিসেম্বর 2014। দেশে প্রথমবারের মতো জাতীয় বস্ত্র দিবস পালিত হয় 4 ডিসেম্বর 2014। বেগম রোকেয়া দিবস কবে? 9 ডিসেম্বর। বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সাথে কবে চুক্তি স্বাক্ষরিত হয়? 2 নভেম্বর 2011। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষরিত হয় 2 নভেম্বর 2011। দেশের ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা শুরু হবে কবে? 2 থেকে 4 জানুয়ারি 2021। দেশের ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা শুরু হবে 2 থেকে 4 জানুয়ারি 2021। কথা সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2019 পেয়েছেন কে? ওয়াসি আহমেদ। কথা সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2019 পেয়েছেন ওয়াসি আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সন গণনা উদ্বোধন করা হয় কবে থেকে? 10 জানুয়ারি 2020। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সন গণনা উদ্বোধন করা হয় 10 জানুয়ারি 2020 থেকে। মুজিব বর্ষের সময়কাল কোনটি? 17 মার্চ 2020 থেকে 17 মার্চ 2021 সাল পর্যন্ত। মুজিব বর্ষের সময়কাল 17 মার্চ 2020 থেকে 17 মার্চ 2021 সাল পর্যন্ত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1942 সালে কলকাতার ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের 24 নম্বর রুমে থাকতেন। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। মুজিব বর্ষ উদযাপন জাতীয় কমিটির সভাপতি কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উদযাপন জাতীয় কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ কয়টি দেশে পালিত হবে? 195টি দেশ। মুজিব বর্ষ 195টি দেশে পালিত হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এ পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে? 13টি ভাষায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এ পর্যন্ত 13টি ভাষায় অনূদিত হয়েছে। বাংলাদেশে ই পাসপোর্ট কবে চালু হয়? 22 জানুয়ারি 2020। বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয় 22 জানুয়ারি 2020। ডিজিটাল বাংলাদেশ দিবস কবে? 12 ডিসেম্বর। ডিজিটাল বাংলাদেশ দিবস 12 ডিসেম্বর। দেশে প্রথমবারের মতো স্নাতক শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট চালু করেছে কোন বিশ্ববিদ্যালয়? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। দেশে প্রথমবারের মতো স্নাতক শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট চালু করেছে কোন বিশ্ববিদ্যালয়? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। নির্মাণাধীন মেট্রো রেলে স্টেশন থাকবে কতটি? 16টি। নির্মাণাধীন মেট্রো রেলে স্টেশন থাকবে 16টি। বাংলাদেশ ট্যারিফ কমিশনের নতুন নাম কি? বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বাংলাদেশ ট্যারিফ কমিশনের নতুন নাম বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। 2020 সালের বর্ষপণ্য কোনটি? লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। 2020 সালের বর্ষপণ্য কোনটি? লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। 2020 সালের জন্য ওআইসি এর যুব রাজধানী কোনটি? ঢাকা, বাংলাদেশ। 2020 সালের জন্য ওআইসির যুব রাজধানী ঢাকা, বাংলাদেশ। 38তম বাংলাদেশ উন্নয়ন ফোরাম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 29 থেকে 30 জানুয়ারি 2020। 38তম বাংলাদেশ উন্নয়ন ফোরাম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 29 থেকে 30 জানুয়ারি 2020। বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে? ডক্টর আহমদ কায়কাউস। বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে? আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট কোথায় অবস্থিত? মংলা, বাগেরহাট। দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট বাগেরহাটের মংলায় অবস্থিত। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? নরসিংদী। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? 1957 সালে। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন হয় 1957 সালে। সর্বপ্রথম বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি? পিপীলিকা। সর্বপ্রথম বাংলা সার্চ ইঞ্জিনের নাম পিপীলিকা। দেশের তৈরি প্রথম ল্যাপটপের নাম দোয়েল। দেশের তৈরি প্রথম ল্যাপটপের নাম দোয়েল।
বাংলাদেশে প্রথম কম্পিউটার কোথায় ব্যবহৃত হয়? বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম জীবনতরী। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম জীবনতরী। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ বাংলার দূত। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ বাংলার দূত। ফিফার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম নারী রেফারির নাম কি? জয়া চাকমা। ফিফার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম নারী রেফারির নাম জয়া চাকমা। দেশে নিবন্ধিত ঔষধ কোম্পানি কতটি? দেশে নিবন্ধিত ঔষধ কোম্পানি রয়েছে 257টি। দেশের সপ্তম ব্যাংক নোট কত টাকা মূল্যমানের? 200 টাকা মূল্যমানের, যেটি চালু হয় 17 মার্চ 2020। বিশ্বজুড়ে বিপন্ন কত প্রজাতির প্রাণী সুন্দরবনকে আশ্রয় করেই টিকে আছে? 31 প্রজাতির। বিশ্বজুড়ে বিপন্ন কত প্রজাতির প্রাণী সুন্দরবনকে আশ্রয় করেই টিকে আছে? 31 প্রজাতি। দেশে বর্তমানে স্থলবন্দর কয়টি? 24টি। দেশে বর্তমানে স্থলবন্দর রয়েছে 24টি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর শহীদ তিতুমীরকে নিয়ে নির্মিত তিতুমীর সিনেমায় তিতুমীর চরিত্রে দেখা যাবে কোন অভিনয় শিল্পীকে? চিত্রনায়ক নীরবকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর শহীদ তিতুমীরকে নিয়ে নির্মিত তিতুমীর সিনেমায় তিতুমীর চরিত্রে দেখা যাবে কোন অভিনয় শিল্পীকে? চিত্রনায়ক নীরব। দেশের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার নাম কি? BFIU। দেশের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার নাম BFIU। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। সম্প্রতি কোন দেশের সাথে বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে? চেক প্রজাতন্ত্র। সম্প্রতি চেক প্রজাতন্ত্রের সাথে বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2019 পেয়েছেন মোট কতজন? 10 জন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2019 পেয়েছেন মোট 10 জন। 21শে পদক 2020 প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। 21শে পদক 2020 প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। ডেল্টা প্ল্যান 2100 এর মাধ্যমে 2030 সালের মধ্যে দেশে কতটি প্রকল্প নেওয়া হয়েছে? 40টি। ডেল্টা প্ল্যান 2100 এর মাধ্যমে 2030 সালের মধ্যে দেশে 40টি প্রকল্প নেওয়া হয়েছে। সাদা পাথর পর্যটন কেন্দ্র কোন জেলায়? সিলেট। সাদা পাথর পর্যটন কেন্দ্র সিলেট জেলায়। জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 27 ফেব্রুয়ারি। জাতীয় পরিসংখ্যান দিবস 27 ফেব্রুয়ারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।